সকলকে শুভেচ্ছা। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। আমি খুলনা আর্ট একাডেমির যাত্রা শুরু করি 2003 সাল থেকে। খুলনার চারুকলা ভর্তি কোচিং কার্যক্রম শুরু হয় 2010 সালে। 2010 সাল থেকে এই পর্যন্ত 221 জন শিক্ষার্থী আমরা চারুকলা করার সুযোগ করে দিয়েছি। আর ইতিমধ্যে সেই শিক্ষার্থীদের মধ্যে থেকে বাংলাদেশে অসংখ্য জেলা পর্যায়ের যে স্কুলগুলোতে এবং ক্যাডেট কলেজের যে চারুকারু শিক্ষক, পিটিআই ট্রেনিং ইনস্টিটিউটে যে পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট আছে, তাতে যে ড্রয়িং শিক্ষক আছে, সেই সব স্থানে আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে। তাদের আমরা সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করছি। আজকে 15তম ব্যাচে আমরা 2025 সালে 15তম ব্যাচে আমরা এখন ভিডিও ধারণ করছি এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে আজকের ভিডিও হলো। আজকে যে পরীক্ষা ছিল, পরীক্ষার সাথে আমাদের 5 মার্কের প্রত্যেক দিন আমাদের লেখার একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাদের পরীক্ষায় আসে না বা পরীক্ষায় থাকে না। এটা আমরা কেন করাই, এটা শিক্ষার্থীরা তাদের কাছ থেকে শুনবো, এটা করানো উচিত কিনা বা এতে তাদের ক্ষতি হয় কিনা। আমি যেটা প্রথম থেকে করে আসছি আর এটাই আমাদের প্রতিষ্ঠানে এভাবেই চলমান থাকবে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মতামত আমরা আজকে নিব। কিন্তু আমি মনে করি, যেমন আমরা ভাত খাই, ভাতের সঙ্গে কিন্তু শুধু ভাত খাই না, ভাতের সঙ্গে কিন্তু লবণ লাগে, ভাতের সঙ্গে কিন্তু আমাদের জল লাগে। আমরা মাংস খাই, মাংসের সঙ্গে কিন্তু আমাদের সালাদ লাগে, কিন্তু আমরা মাংস খাই, মাংসের সাথে কিন্তু আরো অনেক কিছু অনুকরণ আমাদের প্রয়োজন হয়। তেমনি শুধুমাত্র বই পড়ে শিক্ষা অর্জন করলে হয়তো বা সে একটা জীবনের সার্টিফিকেট অর্জন হবে, কিন্তু সে জীবনে কোনোভাবে তার একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে না, তার লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না। তার লক্ষ্যে পৌঁছাতে গেলে তার আউট নলেজ বৃদ্ধি হতে হবে, তার সচেতনতা, তার জ্ঞান সমৃদ্ধ ভান্ডার তার অন্যের চেয়ে ডিপেন্ড হতে হবে। তখনই সে সেই বিশ্ববিদ্যালয় থেকে, সেই স্থান থেকে তার সুন্দর একটি জায়গায় সে পৌঁছে যাবে, এমনটা প্রত্যাশা নিয়েই আমি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করি। তাহলে আর বেশি কথা নয়, চলুন আমাদের শিক্ষার্থীদের আজকের পড়াশোনার সঙ্গে তাদের কি বাড়তি প্রশ্ন ছিল, আমাদের শিক্ষার্থীর পরিচয় দেবে নিজের, তারপরে সে নিজে আজকের বিষয়টা সম্পর্কে আলোচনা করবে। আপনার পরিচয়? নমস্কার, আমি জয় বিশ্বাসদীপ। আমি খুলনা জেলার দাপক থানার কলেজগঞ্জ ইউনিয়নের ধোপাদি গ্রাম থেকে এসেছি। আমি এইচএসসি পাস করেছি বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ থেকে। এইচএসসি পাস করে আমি খুলনা আর্ট একাডেমির 15তম ব্যাচের স্টুডেন্ট। আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে অধ্যয়নরত আছি। আজকে কত মার্কের পরীক্ষা ছিল জয়? আজকে আমাদের পরীক্ষা ছিল মোট 50 মার্কের। 50 মার্কের পরীক্ষা তোমরা দিয়েছি, যেটা আমার পরীক্ষায় থাকবে। তাহলে আমি 50 মার্কের সঙ্গে যে একটা প্রশ্ন আপনাদের তুলে ধরি প্রত্যেক পরীক্ষায়, আজকের পরীক্ষার প্রশ্নটা ছিল কি? আজকের পরীক্ষার প্রশ্নটা ছিল, শিক্ষার্থীর শিক্ষা জীবনে কি করলে সে জীবনে দেখতে পাবেন তাকে অনুসরণ করে চলবে নতুন প্রজন্ম। এই বিষয়টি সম্পর্কে কিছু লিখতে হবে আমাদের। এই বিষয় সম্পর্কে তুমি যা জানো ব্যাখ্যা করো, এটা ছিল আজকের প্রশ্ন, তাই তো? এখন আজকের এই প্রশ্নের সম্পর্কে আপনি কি লিখছেন সেটা আপনি এখন পাঠ করুন। একজন শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি অভ্যন্তরীণ গুণ থাকা আবশ্যক। একজন শিক্ষার্থীর পড়ালেখা শিখে বড় হলে সে সঠিক মানুষ হয়ে উঠতে পারে না। একজন শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে অবশ্যই। একজন শিক্ষার্থীর প্রধান কাজ হলো তার বাবা মাকে সম্মান করতে হবে এবং সকল গুরুজনকে সম্মান করতে হবে। এবং একজন শিক্ষার্থীর বাবা মার পরে তার কাছে ভগবান স্বরূপ হয় তার শিক্ষক। সেই শিক্ষককে সঠিক সম্মান দিতে হবে এবং তাকে অনুসরণ করে চলতে হবে। সবসময় ভালো কাজ করতে হবে, ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এসব কাজগুলো সবসময় আমাদের করতে হবে। এসব কাজগুলো করলে আমাদের নতুন প্রজন্ম আমাদের অনুসরণ করে চলতে পারবে। ধন্যবাদ জয়। এস্তা থেকে জয় যেটা লিখছে, জয় আমরা বসে কথা বলেন। এই যে লিখছেন, এতে কি আপনার ক্ষতি হয়েছে? না, একটু কাগজ নষ্ট হয়েছে, কলম নষ্ট হয়েছে, কিন্তু আপনার এই লেখাটার জন্য কি আপনার বাড়তি যে কিছু ভিতরে একটা জ্ঞান অর্জন হলো বা এই বিষয় সম্পর্কে আপনি ভাবতে হলো, এই বিষয় সম্পর্কে আপনাকে যে কোনো জায়গায় একটা বক্তব্য দিতে বললে আপনি কিন্তু একটা বক্তব্য একটা অনুষ্ঠানে দিতে পারবেন।
আপনার আপনাকে বললো যে আপনি দেশ সম্পর্কে বা নতুন প্রজন্ম সম্পর্কে বা আপনার কিছু একটা এখানে বলেন, তাহলে আপনি তো দাঁড়িয়ে কিছু কথা বলতে পারবেন না? তাহলে এটা কি উচিত? মানে আমি কি সঠিক পথে আপনাদের পড়াচ্ছি? হ্যাঁ, এটা দরকার আছে? অবশ্যই দরকার আছে। ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের দ্বিতীয় স্টুডেন্টের কাছে শুনবো যে আজকের বিষয়টা তার নিজের পরিচয় দেবে এবং পরে পাঠ করবে। পরবর্তীতে সেই বিষয়টা কতটা গুরুত্ব শিক্ষা জীবনে, এটা আমরা তার কাছ থেকে শুনবো। নমস্কার, আমার নাম প্রীতম দত্ত। আমি পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রাম থেকে এসেছি। আমি এইচএসসি পাস করেছি সরকারি সুন্দরবন কলেজ থেকে। আর তারপরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য চারুকলা খুলনা একাডেমিতে চারুকলা কোচিংয়ের জন্য 15তম ব্যাচে এখন ভর্তি হয়েছি। জি জি জি। এখন আপনার এই আজকের লেখাটার টপিকসটা কি, মানে প্রশ্নটা কি? আজকে প্রশ্নটা ছিল শিক্ষার্থী শিক্ষা জীবনে কি করলে শেষ জীবনে দেখতে পাবেন তাকে অনুসরণ করছে পরবর্তী প্রজন্ম। টপিকসটা কেমন লাগছে আপনার কাছে? টপিকটা খুব ইউনিক এবং খুব সুন্দর লাগছে। মানে আমরা লাইন দুটো লিখছি কিন্তু লাইনের ভিতরে অনেক কিছু আছে কিছু আছে। এবং এই দুটো লাইনই জীবনকে পাল্টানো সম্ভব নাকি? হ্যাঁ, অবশ্যই সম্ভব না? অবশ্যই। তাহলে আমার চিন্তা ভাবনা, এটা কি আমি কোন বই থেকে প্রশ্ন নিয়েছি? একদমই না। এটা কি আমি একজন শিল্পী, আমার ভিতরে যে সৃজনশীল আছে, আমার ভিতরে যে নিত্য নতুন কিছু সৃষ্টি করতে হবে, নিত্য নতুন কিছু ভাবতে হবে, এই ভাবনাটা কি আপনি এখানে পান কি? অবশ্যই। এই প্রতিষ্ঠানে এসে কি পেয়েছেন? অবশ্যই। মানে আমাকে না প্রত্যেকদিন এই যেভাবে পাচ্ছেন সেই একইভাবে পাচ্ছেন? না, ব্যতিক্রম থাকে? ব্যতিক্রম থাকে। আচ্ছা, তাহলে ধন্যবাদ আপনাকে। আমরা এখন জানতে চাই যে আজকে লেখাটা আপনি কি লিখছেন, পরবর্তী কথা হবে। শিক্ষা জীবন একজন মানুষের জন্য জ্ঞান অর্জনের সবচেয়ে উত্তম সময়। এই মূল্যবান সময়টা প্রত্যেক শিক্ষার্থীর উচিত সঠিকভাবে ব্যবহার করা। শিক্ষা জীবনে যে সকল শিক্ষার্থী শুধুমাত্র জীবিকার জন্য পড়াশোনা না করে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে, তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর হয়ে ওঠে। জ্ঞান দ্বারা তারা অনেক নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে পারেন। সমাজে মাথাচাড়া দিয়ে ওঠা কুসংস্কারগুলোকে তারা তাদের জ্ঞানের আলো দ্বারা পদদলিত করতে পারেন, যেমন করেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরো অনেকে, যাদেরকে যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করে আসছে। প্রত্যেক শিক্ষার্থী যদি এভাবে তাদের জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগায়, তাহলে এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। এই জগতে সেসব শিক্ষার্থী অমর হয়ে রয়ে যাবে। পরবর্তী প্রজন্ম তাদের অনুসরণ করবে এবং তাদের কাজে অনুপ্রাণিত হয়ে তারাও দেশ ও দেশের কল্যাণে ব্রতী হবে। বাহ বাহ, খুব চমৎকার লাগছে। জয়, কাছে শুনবো। জয়, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে 5 এ 5 দাও যায় না? 5 এ 5 দেন, তাড়াতাড়ি দেন, নিজেরটা নিজে দেন। আচ্ছা, এখন আপনি অনুভূতি বলেন যে এটা লেখা বা লিখতে পারা বা লেখার সুযোগ করে দিলাম বা এই ধরনের টপিকস আপনাকে লিখতে দিলাম, এটা কি আপনার সাইড এফেক্ট আসতেছে কিনা? বলে আমার তো এটা কোনো পড়াশোনার বার্নিং অবশ্যই। এখন এটা আমাকে কেন করাচ্ছেন? আপনি অধিক তাকে কথা বলেন। বর্তমানে পড়াশোনার প্রেসারে অনেক বাড়তি বিষয় চিন্তা করা যায় না, যেগুলো এখানে এসে স্যার সুযোগ করে দেন। এই যে বিষয়টা, এটা নিয়ে যে চিন্তা করে আজকে লেখার সুযোগ পেয়েছে, তুমি স্যারকে অবশ্যই ধন্যবাদ। না, এটা কিন্তু শিক্ষার্থীর জীবনে কতটা গুরুত্ব সেটা বলছি। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন একজন শিক্ষার্থী, আমাদের শিক্ষা জীবন কিভাবে গড়ে তোলা উচিত এটা নিয়ে মানে চিন্তা করা, সেইভাবে এগিয়ে যাওয়া, এটা মানে এটা যদি অনুসরণ করি তবে আমার জীবন আমি নিজে করতে পারবো। আপনার জীবন কিন্তু এখন আপনার বাবাকে দায়ী করলে হবে না, আপনার কাকাকে দায়ী করলে হবে না, আপনার মাকে দায়ী করলে হবে না। আপনি ইন্টার পাস করছেন, এখন আপনার জীবনকে আপনি কোন প্ল্যাটফর্মে নিয়ে যাবেন? আপনি ম্যাজিস্ট্রেট হবেন, না একজন প্রফেসর হবেন, নাকি একজন আইনমন্ত্রী মানে আইনের মানুষ হবেন, একজন লয়ার হবেন, কোনটা হবেন সেটা তো আপনার উপর নিজের উপর ডিপেন্ড করবে নাকি? তো ধন্যবাদ আমাদের শিক্ষার্থী দুজনকে। বসেন প্রীতম, আপনারা যারা ভিডিওটা দেখছেন বাট আমাদের এই প্রতিষ্ঠানে যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমি শিল্পী হতে এসেছিলাম, কিন্তু শিল্পী হওয়া খুব একটা মানে কষ্টসাধ্যের কাজ, কারণ এই প্রজন্ম থেকে আমি যে প্রজন্মে আমার উঠে আসছি, আমার বংশের মধ্যে কেউ কোনোদিন কোনো সাংস্কৃতিক জগতে অঙ্গনের সাথে যুক্ত ছিল না আমার বংশে। তা আমার বংশ থেকে হয়তো বা এতটুকু আসতে পারছি। এই পরের প্রজন্ম যদি আমার কোনো সন্তান নাতিপুতি বা অন্য যারা হবে তারা যদি শিল্পী হওয়ার চেষ্টা করে, হয়তো বা সেইভাবে তার কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তবে আমি শিল্পী হতে এসে যেটা শিখছি যে একজন মানুষকে কিভাবে সম্মান করতে হয়, একজন অভাবী দরিদ্র মানে দুশ্চিন্তায় ভুগছে সেই মানুষটাকে তাৎক্ষণিকভাবে কি করা উচিত। আমার হয়তো টাকা নাই, হয়তো বা আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু একজন দারিদ্র অভাবী
একজন ক্ষুধার্ত মানুষকে দেখে আমি যেন বুঝতে পারি যে সে তার পেটে ক্ষুধা আছে, তার অভাব আছে, এই বিষয়টা আমার ভিতরে হয়তোবা সঞ্চয় করতে পেরেছি আমি এই শিল্প চর্চা করতে এসে। তো আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমার বাবাকে হারিয়েছি 22 সালে, মা আছে আমার সঙ্গে, মার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, কিন্তু এখন আমার সঙ্গে আছে। আমি তার সন্তান, কখনো সে চিনতে পারে আবার কখনো চিনতে পারে না। তাহলে আমি কেমন আছি, সন্তান হিসেবে কতটা ভালো আছি, বাট আমার অবস্থান এখন মন মানসিকের কেমন অবস্থায় আছি সেটা অবশ্যই বুঝতে পারছেন। তাই আমার জন্য শুভকামনা করবেন, আমি যেন আমার মায়ের সঙ্গে সুন্দরভাবে সময়টাকে অতিবাহিত করতে পারি, আর তার সঙ্গে আমার কাছে যারা আসে তাদেরকে যেন আমি তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি, এমনটা প্রত্যাশা রেখে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলের সার্বিক মঙ্গল কামনায় আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম।